William Shakespeare was an English playwright, poet, and actor, widely regarded as the greatest writer in the English language. উইলিয়াম শেক্সপিয়ার ছিলেন একজন ইংরেজি নাট্যকার, কবি এবং অভিনেতা। বিশেষ করে তিনি সারা পৃথিবীতে ইংলিশ লিটারেচারে তার নাম প্রখ্যাত হয়ে আছে। His works include 39 plays and 154 sonnets and 2 long narrative poems. তিনি 39টি নাটক এবং 154টি সনেট লেখেন এবং দুটো লম্বা অনেক বড় ন্যারেটিভ পোয়েম লিখেছেন। Known as the Bard of Avon, he explored timeless theme of love, power and fate and human nature. তিনি বার্ড অফ অ্যাভন নামে পরিচিত। তিনি লিখেছেন ভালোবাসা, শক্তি, ক্ষমতা এবং মানুষের প্রকৃতি সংক্রান্ত। His influence on literature and the art of remains unparalleled. উইলিয়াম শেক্সপিয়ারের প্রথম 146টি সনেট একজন যুবকের উদ্দেশ্যে লেখা, যাকে ফেয়ার ইউথ বা সুন্দর যুবক বলা হয়েছে, এবং এইগুলি একটি গভীর স্নেহপূর্ণ বন্ধুত্বের ইঙ্গিত রয়েছে। সনেট নম্বর 73 ফেয়ার ইউথ ধারার সনেটের অংশ এবং বার্ধক্য নিয়ে লেখা 4টি সনেটের মধ্যে তৃতীয়টি। বার্ধক্য নিয়ে লেখা যে সনেটগুলো সনেট 71 থেকে সনেট 73 পর্যন্ত। এটি সময়ের প্রতিরোধ্য গতি, বার্ধক্য ও মৃত্যু নিয়ে একটা মর্মস্পর্শী ও শক্তিশালী প্রতিফলন। এই সনেটে কবি সেই তরুণ বন্ধুকে উদ্দেশ্য করে কথা বলেছেন যাকে তিনি গভীরভাবে ভালোবেসেছিলেন। সমৃদ্ধ চিত্রকল্প এবং রূপকের মাধ্যমে শেক্সপিয়ার বার্ধক্যের প্রক্রিয়াকে চিত্রিত করেছেন এবং সময়ের ক্ষণস্থায়ী সৌন্দর্যকে তুলে ধরেছেন, যাতে প্রিয় বন্ধু কবির ক্ষণভঙ্গুর যৌবন ও সৌন্দর্যকে আরও গভীরভাবে উপলব্ধি করতে পারে। Imagery of autumn, twilight and dying fire highlights the poet's aging, which is compared to nature's decline with the passage of time. The poem suggested that the awareness of timeless transience and mortality extended our love for others before being lost. Our acceptance of nature's relentless march brings peace of mind and deepens our শরৎকাল, গোধূলি এবং নিবন্ত আগুনের চিত্রকল্পের মাধ্যমে কবিতার বার্ধক্যের প্রকৃতি, সময় পরিকল্পনা, ক্ষয় হওয়ার সঙ্গে তুলনা করে